ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতাস ডেইলি ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। সকাল সকাল আমার ঘরে তো মশারি এখনও তোলা হয়নি, মেয়ে ঘুম থেকে উঠেছে, আর আমার বিছানা তোলার আগে আমার রান্না শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন মশারি টশারি তুলবো, আর তার আগে মেয়েকে চা খাইয়ে দিয়েছি। ওর চা খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, এখন একটু খাওয়া খাই। তো যাই হোক, আজকে কাজ বেছে রেখেছি যেটা, সেটা হচ্ছে আমি সব শাড়িগুলোকে আজকে রোদে দেবো। এটা একটা বিশাল চাপের কাজ, কারণ সবগুলো শাড়ি রোদে দেবো, তারপর সেগুলোকে আবার করে তুলে আনবো, সেগুলোকে ফ্যান চালিয়ে চালিয়ে উলট পালট করে হাওয়া খাইয়ে খাইয়ে আবার ঠান্ডা করতে হবে, তারপর যাই হোক তারা আলমারি। আর হাজব্যান্ডও ওর জামা কাপড়গুলো, জিন্স, ঠান্ডার কিছু পোশাক বেরিয়ে, এমনিদের ঠান্ডা পোশাকগুলো অন্য জায়গাতে অন্য আলমারিতে রাখা, তো সেগুলো পরে দেবে। তো এমনি জামা কাপড়ের সঙ্গে যেগুলো রাখা থাকে সেগুলো, আর ও যত জিন্স জামা কাপড় আছে, শার্ট টি শার্ট, সেগুলো আজকে সব বের করে ও ছাদে রোদে দিয়ে আসবে। তো আজকে সেই জন্য অনেক কাজ আছে, আর রোদে দেওয়া, তোলা, ভাঁজ করা, মানে প্রচুর জিনিস কাজে। এটা আজকে একটা বিশাল চাপ, যারা করে তারা জানে। তো এখন আমি তাহলে আজকে কাজে লেগে যাই। রান্নাটা আগে সেরে এসে এদিকে হাত দিয়ে দিই, রান্না করতে করতে সব রোদে দিয়ে দেবো, তারপর তাহলে একটু বেশিক্ষণ রোদ পাবে। আর যা গরম পড়েছে বন্ধু, তোমরা তো সব জানো, বাইরে রোদে টেকা যাচ্ছে না। এই রোদে দিতে যাওয়াটা একটা না ভীষণ চাপের ব্যাপার, যে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মেলবো, ভীষণ গরম ভীষণ গরম। আমাদের এখানে মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি কিছু হবে টবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক কবে বৃষ্টি হয়। এবার তো মনে হচ্ছে পুজোর সময় হবে, তাই পুজোতে এবার কী হবে কি না হবে আমরা জানি না, তো তাও না পুজোর সময়টা বেশ ওয়েদারটা ভালো থাকবে, এটাই চাই। বাচ্চা নিয়ে যদি একটুখানি বেরো হই বাইকে করে এদিক ওদিক রাস্তা দিয়ে ঘুরলাম, তাও তো মনে হবে যে না ওয়েদারটা ভালো, একটু হাই করতে মনে করেছে, বাইরে ছিল। তো তাই এখন তাহলে কাজে লেগে যাই, আমি আমার কাজগুলো করতে থাকি, ঠিক আছে? এটা আমার হাজব্যান্ডেরগুলো মোটামুটি এখানে আছে, কিছু বোধহয় হাওয়া টাওয়া খাইয়ে ঠান্ডা হয়ে গেছে, সেগুলো আলমারিতে ঢুকিয়েছে। তো ফ্যানের হাওয়া খাওয়ানো হয়েছে অনেক। আর এখানে হচ্ছে আমার সব শাড়ি ফাড়ি পরে আছে, তো অনেক শাড়ি, এগুলো দেখানো যাবে না কারণ ভাঁজ খুলে যাবে। এগুলো নিচে 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 সব আমি রেখে দিয়েছি, একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, মানে ভাঁজ খুলে যাবে সব যদি এখন সবটা আমি দেখাতে চাই। মানে এখানে তোমরা দেখেছিলে রোদে দেওয়া ছিল অবস্থাতে, কাজে এখানে প্রচুর আছে, মানে ডিপ হয়ে আছে। আবার এদিকে আচ্ছা আচ্ছা এদিকে কিছু আছে। তো অনেক দিন, মানে অনেক দিনের তো, মানে শাড়ি বিয়ের সময়কার, তো সব রকমই মিলে ঝুলে আছে, খারাপ ভালো, মানে একটা সময় যেটা উঠেছিল যেটা এখন আর চলছে না সেরকম শাড়িও আছে, মাঝখানে যেগুলো উঠেছিল সেগুলো আছে, কিছু ট্র্যাডিশনালও আছে যেগুলো সবসময় পরা যাবে, তো সব মিলে ঝুলে আছে। আসলে শাড়ি তো ভীষণ ফেলতে বা কাউকে দিয়ে দিতে কষ্ট হয়, তো তাও আমি দিয়ে দিই, যেগুলো মনে হয় আমি একদমই পরবো না আর পরার মতো নেই সেগুলো আমি সব দিয়ে দিই, কাউকে না কাউকে আমি দিয়ে দিই, বেশি আমি অনেক কিছু আমি দিয়ে দিয়েছি এরকমভাবে। তো এখন যা আছে সেগুলো এখন থাক। আর আবার এবছর হয়েছে পুজোর যে শাড়িগুলো, সেগুলো মিলে আবার আমার আলমারিগুলো ঠাসাঠাসি করছে। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি, দেখি যাই কোথাও একটু ঘুরে আসি। তো প্রচন্ড গরম আজকে, প্রচন্ড এতটাই গরম, থাকুক ওখানে থাকুক, ওখানে থাকুক, এতটাই গরম যার ঘরে ভালো লাগছে, তাই তো এই জন্য একটু ঘুরে আসি। তো আমরা তোরসা নদী, আমাদের তোরসা নদী বাড়ি যাচ্ছি। বলছিলাম একদিন যে আমি এই তোরসা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, সেটা একদিন করেছিলাম কিন্তু ভিডিওটা ভালো হয়নি, তো আজকে তোমাদের ভালো করে দেখাবো। এটা একটা নদী,
নামলাম আমরা। সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটাকে সুন্দর লাগছে দেখতে। কোথায় তোষা নদী? দেখো ওখানে অনেক কাশফুল। প্রচুর কাশফুলের জায়গাটা। দেখো এত সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমরা এটা দেখার জন্যই আসলাম স্পেশালি। সূর্যটা অস্ত যাচ্ছে আর একটু আগে দেখতে পারলে, যখন আসলাম তখন বেশ সূর্যটা অস্ত যাবে যেটা একটা ব্যাপার ছিল, তখন অস্ত চলে গেল। মেয়ের খুব আনন্দ হচ্ছে তোরসাস পাড়ে এসে। বাবার সঙ্গে মেয়েকে পায়, মেয়েকে আর কি ফড়িং, ফড়িং দেখে কেউ ভয় পায়? কিচ্ছু করবে না ও। কোথায় কোথায় কোথায়? এই যে ফড়িং, 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 ফড়িংটাকে ভিডিও করি। ফড়িংটা কোথায় গেল? এই যে ফড়িং, এই যে ফড়িং। এটা কেউ ভয় পায়? ফড়িং দেখে ভয় পাচ্ছে আমার মেয়ে। আসবে না, আসবে না।
আমরা এখন রওনা হয়ে গেলাম, বাঁধ দিয়ে যাচ্ছি। এখনো দেখায়, ওই যে দেখা যাচ্ছে। এখন একটু দেবী বাড়ির দিকে যাই। আমাদের ভীষণ জাগ্রত মন্দির, আমাদের দেবী বাড়ি ছাড়া আমাদের কোনো কথাই হয় না। আমাদের পুজোতে যখনই শুরু হয় আমাদের কুচবিহারবাসীর কাছে দেবী বাড়ি না হলে পুজো কমপ্লিট নয় কিন্তু। তো সেই দেবী বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের দেবী বাড়ি। আমাদের পুজোটা শুরু হয় দেবী বাড়ি থেকেই। এটা হচ্ছে দেবী বাড়ি। সাগর দিঘি আমাদের শুরু হয়ে গেল। দেখো লাইটগুলো জ্বলছে আজকে, বাবা দেখ আজকে সব লাইটগুলো জ্বলছে। আমাদের সাগর দিঘি, হ্যাঁ কুচবিহারের সাগর দিঘি। হ্যাঁ এইটা আমাদের কুচবিহারের মহারাজা, নাম বলে দাও। নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তো নামটা শুনে নিলে তোমরা, আমার হাজবেন্ড নামটা বলে দিল। সাগর দিঘির চারিদিকে ঘুরছি এখন আমরা। সাগর দিঘির চারিদিকে ঘুরছি এখন আমরা। সাগর দিঘির চারিদিক আমরা মাঝে মাঝে আসি, আর একটা করে চক্কর খেয়ে যাই সাগর দিঘিতে, সাগর দিঘির পাড়ে। এটা বোধ হয় 4 তারিখ কমপ্লিট নাকি এটা? এটা এই রাউন্ডে সাগর দিঘিটা এবার শেষ হবে। চারদিক আমাদের ঘোরা হলো। সবাই এখানে দেখো কি সুন্দর এসে বসে বসে সব, এখানে বসার জায়গাও আছে, সব এখানে বসে থাকে।
সাইনবোর্ডটা ভালো করে হ্যাঁ দেখে নিলে তো এখানে সুন্দর চলে বসার জায়গাও আছে, সবাই এখানে বিকেলের পর সন্ধ্যার পর বসে এখানে খাওয়া খায়, গল্প করে, অনেক ছেলেপেলে বন্ধু বান্ধব সব আসে, ওরাও এখানে আড্ডা মারে, বেশ ভালো একটা জায়গা। আর বয়স্ক মানুষ বসে বসে গল্প গুজব করে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সেটাও শুনছিলাম আমরা। ওদের একটা ভালো সময় কাটানোর জায়গা। গ্রিন চেরি, এখন এখানে একটু ঢুকবো, দেখি কি খাওয়া যায়। কি খাবি দেখ, কি খাবি বল? না না আমি জানি ফালতু জিনিস, এটা মন দিলে তো পাঁচের একটা ছয়। প্রচন্ড ঘেমে গেছি, এতটাই গরম। খেতে হলে চলে আসো কুচবিহারের বাদুর বাগান নিকটস্থ গ্রিন চেরি। এখানে বেশিরভাগ কেকগুলো এগলেস হয় এবং ভেজ নন ভেজ উভয়ই পাওয়া যায়। সকলকে স্বাগতম জানায় গ্রিন চেরি। আমাদের আজকে ঘোরা হলো, শপিং হলো মেয়ের জন্য। তুমি একটা স্কার্ট নিল, একটা পালাজো নিল। আমরা বাড়ি ফিরছি, তো বাড়িতে গিয়ে কথা বলছি। তো আমরা চলে এসেছি বাড়িতে, আমাদের চা খাওয়াও হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে এখন। হ্যাঁ বাবা, একদিন সব একসাথে দেখাবো। তো আজকে আমার মেয়ে আবার একটা স্কার্ট আর একটা পালাজো নিয়ে এলো। ভালো লাগছে না, অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, তো ঘুরে ফিরে এলাম সব কিছু করে। তোমরা তো দেখলেই। তো এবার একটুখানি আমরা একটু রেস্ট নিই, রান্নাবাড়ি সব আছেই, ভাতও আছে, সবই আছে, আর কিছুই করতে হবে না। তো এখন একটুখানি আরাম করে নিই। তো আজকে ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো সকলে। টাটা, গুড নাইট।